আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৩৭তম লাইভ ক্লাসে। আজকের আলোচনার টপিক সময়, দ্রুত, গতিবেগ, ট্রেন ও অন্যান্য বিষয়ক পর্ব ৩। আমরা এর পূর্বে এই টপিকের উপর দুটি পর্ব কমপ্লিট করেছি। আজকে আমাদের তৃতীয় পর্ব। সো আজকের পর্বটি বিগত দুটি পর্বের সাথে যথেষ্ট সম্পর্কিত। অর্থাৎ যারা বিগত দুটি ক্লাস করেছেন তাদের জন্য আজকের ক্লাসটি অনেক সহজ মনে হবে। কারণ হচ্ছে বিগত দুটি ক্লাসে আমি অনেক অনেক বেসিক নিয়ে কথা বলেছি। আজকের পর্বে দেখা যাচ্ছে যে আমরা ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো শুরুতেই আপনারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে লাইভ ক্লাসটি দ্রুত আপনার অবস্থান থেকে একটু শেয়ার করে দিন। কারণ হচ্ছে যে আপনারা হয়তো অবগত আছেন যে কোনো কারণে ফেসবুকের হয়তো কোনো নীতিমালার কারণে আমাদের গ্রুপের রিচ কিছুটা কমে গিয়েছে। হয়তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে সেটা ঠিক হয়ে যাবে। সঙ্গত কারণেই আপনারা একটু যার যার অবস্থান থেকে লাইভ ক্লাসটি শেয়ার করে দিয়ে আরও অনেকের কাছে পৌঁছার সুযোগ করে দিন। আর যথারীতি আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা খুব সহজভাবে উপস্থাপনের চেষ্টা করি। প্রত্যেকটা বিষয়ে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর লেভেলে গিয়ে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যেন প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের ক্লাস থেকে উপকৃত হন, এবং আমাদের সবসময় একটি টার্গেট থাকে যে এর বাহিরে গিয়ে যেন আপনাদের মানে আমাদের ক্লাস করার পর যেন পরবর্তীতে কোথাও গিয়ে আবার প্রাইভেট না পড়তে হয় অথবা কোচিং না করতে হয়। আমরা সবসময় এই বিষয়টা মাথায় রেখেছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমি প্রতিটা টপিক একটা চ্যাপ্টারে কতগুলি মানে আইডিয়া থাকতে পারে, প্রত্যেকটা আইডিয়া নিয়েই কথা বলছি। এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আহ, আপনারা ওই একই কথা যেন আমার ক্লাস করার পর আর পরবর্তীতে অন্য কারোর সাপোর্ট না লাগে। আর আপনারা হয়তো অবগত আছেন যে এটি খুবই একটা দুঃসাধ্য কাজ। কারণ হচ্ছে যে আপনারা হয়তো ফেসবুকে বিভিন্নভাবেই হয়তো অনেক ক্লাস করতেছেন, একদম প্রত্যেকটা টপিক আইডিয়া ধরে ধরে ক্লাস কন্টিনিউ করা, সেক্ষেত্রে হয়তো আপনারাও বুঝতে পারেন যে এটা খুবই কঠিন একটি কাজ। তো ইনশাল্লাহ আমরা সেটি করে যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা গণিত যেহেতু ক্লাস নিচ্ছে সেটা ভালোভাবে শিখেন, এবং আমরা কিছুটা হলেও আমরা আপনাদের যেন উপকার করতে পারি, হেল্প করতে পারি। ওকে, সঙ্গত কারণেই আপনাদের অবস্থান থেকেও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি যেন আমাদের এই ক্লাসগুলি আরও অনেকের কাছে পৌঁছে যায়। ওকে, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। যারা জয়েন করেছেন এর মাঝে মাহমুদ মিজান মাহমুদ ভাই সালাম দিয়েছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি পটুয়াখালী থেকে জয়েন করেছেন। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আহ, একইভাবে যারা জয়েন করেছেন, কে কোথা থেকে জয়েন করছেন, আপনার থানা, জেলা, অথবা দেখা যায় আপনি যে ক্যাম্পাস অথবা বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছেন সেটি লিখে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। আহ, তাহলে ওকে, আহ, সেক্ষেত্রে আমরা হয়তো বুঝতে পারবো যে বাংলাদেশে কোন কোন এরিয়া থেকে আপনারা জয়েন করেছেন। ওকে ওকে, ইতিমধ্যে আনোয়ার হোসেন ভাই জয়েন করেছেন চিটাগং থেকে। থ্যাংক ইউ। আর শুরুতে আমাকে একটু কনফার্ম করতে হবে যে আমি যে কথা বলছি আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। যদি বোঝা যায় তাহলে ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন সেটিও খুব দ্রুত আমাকে একটু কনফার্ম করুন। ওকে, রুদ্র মোহাম্মদ ভাই জয়েন করেছেন চিটাগং থেকে। রায়হান হোসেন ভাই বরগুনা থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ। ওকে, জেলা বরগুনা, থানা হচ্ছে বামনা। ইমরান হোসেন ভাই ঘাটাইল টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। ওকে, আহ, মিজান মাহমুদ ভাই বলেছেন ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমি আবারও বলছি যে আমাদের লাইভ ক্লাসটি একটু যার যার অবস্থান থেকে শেয়ার করে দেন, যেহেতু আমাদের ফেসবুকের গ্রুপে হঠাৎ করে রিস্ক কমে গিয়েছে। সঙ্গত কারণে আপনারাও অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন যে আপনারা আমার পোস্টগুলির নোটিফিকেশন পাচ্ছেন না। আমি যেহেতু ফেসবুক সম্পর্কে এতটা অভিজ্ঞ না, সঙ্গত কারণে কারণটা এখনও আমি ফাইন্ড আউট করতে পারিনি। কারণ হঠাৎ করে দেখা যাচ্ছে এত এত রিস্ক যেখানে করতো হঠাৎ করেই এমনটা হওয়ার কারণটা আমি নিজেও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এখনও আমি ফাইন্ড আউট করতে পারিনি। সঙ্গত কারণেই দেখা যায় আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে অনেকের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ করে দিন। ওকে, অথৈ আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ক্লিয়ার। শাহিন রেজা ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। দেলোয়ার, ওকে, আমরা তাহলে মোটামুটিভাবে এখন আমাদের ক্লাসটা শুরু করতে পারি। ওকে,
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের 37তম ক্লাস। আমরা এর পূর্বে যে আহ, যে টপিকটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সময়, দূরত্ব, গতিবেগ। এর পূর্বে আমরা দেখা যাচ্ছে যে এই রিলেটেড আইডিয়ার মাঝে আমরা নৌকা স্রোতের উপর ক্লাস নিয়েছি, তারপরে এখন ট্রেন এবং অন্যান্য বিষয়গুলির উপর ক্লাস নিচ্ছি। তো ট্রেন ও অন্যান্য বিষয়গুলি এই টপিকের উপর আমাদের এর পূর্বে দুটো পর্বের ক্লাস হয়ে গিয়েছে, অর্থাৎ পর্ব 1 এবং পর্ব 2। আপনারা যারা নতুন আজকের ক্লাসটিতে জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে পর্ব 1 এবং 2 আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন, সেখান থেকে দয়া করে দেখে নেবেন। ওকে, এবার ওকে ইতিমধ্যে ইমরান হোসেন ভাই বলেছেন শেয়ার করে দিয়েছি স্যার। ওকে মিম বিনতে মুস্তাফিজ বলেছেন একটা কোশ্চেন ছিল। ওকে, আপনার ক্লাসগুলো কতদিন করলে বিসিএস এর ম্যাথ প্রিপারেশন সম্পূর্ণভাবে কভার হবে, প্লিজ আনসার দিবেন। আসলে আমি খুব তাড়াহুড়া নিয়ে ক্লাস কন্টিনিউ করতেছি ব্যাপারটা এমন না। আমি আমার অবস্থান থেকে খুব ধীর স্থিরভাবে ক্লাস কন্টিনিউ করতেছি, সেক্ষেত্রে হয়তো সময় লাগবে। আমাদের হয়তো টোটাল কোর্সটা শেষ করতে প্রায় দীর্ঘ সময় 70-80টার মতো ক্লাস লেগে যেতে পারে, যেখানে আমি অফলাইনে 40 থেকে 45টি ক্লাসে আমি আমার ম্যাথ কোর্স শেষ করি। কারণ হচ্ছে অনলাইনে ইচ্ছা থাকা সত্ত্বেও খুব দ্রুত এগোনোর সুযোগ নেই, যেহেতু এখানে শ্রোতা এবং বক্তার মাঝে দেখা যাচ্ছে যে সরাসরি ইন্টারেকশন করার কোনো সুযোগ নেই। ওকে, ওকে, রাব্বি হোসেন ভাই বলেছেন আমি নেত্রকোনা থেকে জয়েন করেছি। রাইহান হোসেন ভাই, তানজি, ওকে। ফারজানা হক টাঙ্গাইল থেকে জয়েন করেছেন। ওকে, আমরা আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। ওকে, আপনারা নিশ্চয়ই মনে আছে আমরা গত যে ক্লাসগুলি করেছিলাম সেখানে গুরুত্বপূর্ণভাবে আমরা 3টা সূত্র সবসময় অ্যাপ্লাই করেছি। আমাদের আজকে যে ক্লাস শুরু করার পূর্বে একটুখানি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যখন ডিস্টেন্স বের করেছি তখন স্পিড এবং টাইম গুণ করেছি। আবার যখন স্পিড বের করার প্রয়োজন হয়েছে তখন ডিস্টেন্সকে আমরা দেখা যাচ্ছে সরাসরি আমরা টাইম দ্বারা ভাগ করেছি। আবার যখন আমাদের টাইম বের করার প্রয়োজন হয়েছে টাইমকে আমরা ডিস্টেন্স দ্বারা ভাগ করেছি। এটা আমাদের গত দুটি ক্লাসে আমরা বেশ ঘটা করে এই আলোচনাগুলি করেছিলাম। কথাটা ক্লিয়ার? এই শখটার ভিত্তিতে আমরা এই 3টা সূত্র মুখস্থের ব্যাপারে বলেছিলাম। তো আজকেও আমরা ঠিক গত ক্লাসে যে আমরা গণিতগুলি করেছি সেখানে একটা বিষয় আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে যে স্পিডের জায়গায় আমরা রিলেটিভ স্পিড সম্পর্কে জেনেছিলাম, যে রিলেটিভ স্পিডের ব্যবহারটাও আমরা গত ক্লাসে দেখেছি। তো আজকের যে প্রবলেমসগুলি আমি সমাধান করব সেখানেও রিলেটিভ স্পিডের ব্যবহারটা পুরোপুরি থাকছে। সঙ্গত কারণে আপনি যদি কেউ নতুন জয়েন করে থাকেন, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যেহেতু গত ক্লাসে আইডিয়াটা শেয়ার করেছি, আমার বিশ্বাস যে আপনারা অধিকাংশই সেটা দেখেছেন, আমি পুরোপুরি পিছনে ফিরতে চাচ্ছি না। আমরা সরাসরি আজকে গণিত দিয়ে শুরু করব। আমরা 1 নম্বর গণিতের দিকে দৃষ্টি দেব। আমাদের 1 নম্বর গণিতে কি বলা হয়েছে? 1 নম্বর গণিতে আমরা দাগটা একটু বোঝার চেষ্টা করি। এখানে একটা ট্রেন আছে 40 কিলোমিটার পার ঘন্টা, যার গতিবেগ। আর একজন ভদ্রলোক 25 কিলোমিটার পার ঘন্টা এই গতিবেগে ট্রেনটির একই অভিমুখে কে এখানে গতিশীল। একই অভিমুখে আইডিয়াটা হয়তো বুঝতে পেরেছেন যে একই দিকে যাচ্ছে, ট্রেন যেদিকে যাচ্ছে এই ভদ্রলোক সেদিকেই যাচ্ছে। যদি ট্রেনটি লুকটিকে 48 সেকেন্ড এই সময়ে অতিক্রম করে তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে প্রথমত হচ্ছে এটা হচ্ছে ট্রেনের গতিবেগ, স্পিড। এটি হচ্ছে ব্যক্তির গতিবেগ। আর এখানে 48 সেকেন্ড হচ্ছে আমার টাইম। ওকে, আমরা এই দুটো গতিবেগ থেকে গতিবেগ 1 এবং 2 থেকে আমরা রিলেটিভ স্পিডটা শুরুতেই তৈরি করে নেব। যে আপনারা জানেন যে একই দিকে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমরা বিয়োগ করি। তাহলে এখানে 40 মাইনাস 25, তার মানে আমাদের হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। ইটস ওকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সময় হচ্ছে 48 সেকেন্ড। এরপর আমাদের ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, যে ট্রেনটির দৈর্ঘ্যটা কত। এখন অর্থাৎ আমাদের ডিস্টেন্স নির্ণয় করতে হবে।
আপনারা একটা বিষয় জানেন, আমি এই বিগত ক্লাসগুলিতে এটা অনেক ক্লিয়ারলি আলোচনা করেছি যে যদি আমাদের এই জায়গাটায় এমন হয় যে দুটো আহ, একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে অথবা একটা ব্রিজকে অতিক্রম করে একটা কালভার্টকে অতিক্রম করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রিজ কালভার্ট প্লাস আমার ওই ট্রেনের দৈর্ঘ্য মিলে টোটাল ডিস্টেন্স হয়। কিন্তু একটা ট্রেন যদি জাস্ট একটা ব্যক্তিকে যদি অতিক্রম করে অথবা একটা গাছকে অতিক্রম করে, সেক্ষেত্রে শুধু আমাদের এই জায়গাটায় দূরত্ব বলতে এই ট্রেনের দূরত্বটাকেই বুঝিয়ে থাকে। আমরা এই অঙ্কে এমনটাই দেখতে পাচ্ছি যে একটা ট্রেন এবং একটা ব্যক্তি, কথাটা ক্লিয়ার, এই দুটো পরস্পরে একই অভিমুখে যাচ্ছে। সঙ্গত কারণে এখানে দূরত্ব বলতে আমাদের শুধু ট্রেনটির দৈর্ঘ্য হবে। এখানে দূরত্ব বলতে আমাদের শুধুমাত্র ট্রেনটির দৈর্ঘ্য হবে। তার মানে আমাদের এই ট্রেনটির দৈর্ঘ্য অর্থাৎ ডিস্টেন্স এখন বের করতে হবে। আমরা যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে আমাদের ডিস্টেন্স বের করার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে যে আমাদের এখানে রিলেটিভ স্পিডে যেহেতু বের করব, তাহলে স্পিড ইন্টু টাইম। হুম তাহলে এখানে যদি রিলেটিভ স্পিড হচ্ছে আমার 15, আপনারা জানেন যে এখানে রিলেটিভ স্পিডটা আমাদের কিলোমিটার পার আওয়ারে আছে আর আমাদের টাইমটা আছে সেকেন্ডে। এখন টাইম যদি সেকেন্ডে থাকে আর গতিবেগ যদি আমার কিলোমিটার পার আওয়ার থাকে, তাহলে কিলোমিটার পার আওয়ার গতিবেগকে আমাদের দেখা যাচ্ছে এখানে সেকেন্ড মানে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে। এই কারণেই আমাদের এই ঘন্টাটাকে, যে এই গতিবেগকে কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি সেকেন্ডে রূপান্তর করতে চাই, আমরা এটা জানি যে এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে 5/18 দ্বারা গুণ করতে হবে। এই কাজটা আমরা গত ক্লাসে করেছি। ওকে, তারপরে আমাদের এখানে টাইম হচ্ছে সরাসরি 48 সেকেন্ড। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে এখানে কাটাকাটি করি, তাহলে 3×6 = 18, 6×8 = 48। আর স্বাভাবিকভাবে এই 3 দিয়ে আমরা একেও কেটে দিতে পারি, তাহলে 3×5 = 15, তাহলে 5×5 = 25 আর 8×25 আমাদের দাঁড়াবে 200 মিটার। এটি হচ্ছে আমাদের ডিস্টেন্স। যেহেতু এই ডিস্টেন্সে শুধুমাত্র এখানে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে উত্তর আমাদের গিয়ে দাঁড়াচ্ছে 200 মিটার। কথাটা ক্লিয়ার? উত্তর হবে কত? 200 মিটার। আমি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তবে আমি বিষয়টা আরেকটু কথা বলে নেই যে এই অঙ্কে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই দ্বিতীয় মানে এখানে একটা ট্রেন আর একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। সঙ্গত কারণেই এখানে ট্রেনের দূরত্বটাই হবে মূলত এখানে ডিস্টেন্স। নাম্বার ওয়ান, এটা একটা আইডিয়া। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে গতিবেগটা কিলোমিটার পার আওয়ার আছে আর সময়টা সেকেন্ডে আছে। এই কারণে এই গতিবেগটাকে আমাকে 5/18 দ্বারা গুণ করে একে আমার মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে, যেটা আমরা এই অঙ্কের গণিতে এই জায়গায় করেছি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমরা যেহেতু সবসময় গুণটা করতে হয় স্পিডের সাথে, সো রিলেটিভ স্পিডের সাথে এই গুণটা করেছি, দেন টাইম বসিয়েছি, তারপর আমাদের আছে 200 মিটার। এটি হচ্ছে আমাদের উত্তর। প্লিজ কেউ যদি বুঝতে না পারেন খুব দ্রুত দেখা যাচ্ছে যে কমেন্টে একটু জানিয়ে দেন, আর যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত কমেন্ট করুন। আমাদের আজকেও অনেক অনেক দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলি প্রবলেমস আছে, প্রায় 16টি প্রবলেমস নিয়ে আমরা কথা বলবো। সঙ্গত কারণেই আমরা খুব একটা সময় নষ্ট করতে চাচ্ছি না, খুব দ্রুত একটু রেসপন্স করে দেখা যাচ্ছে আমাদেরকে সামনে এগোনোর সুযোগ করে দিন প্লিজ। আর দেখুন আমাদের রিস্ক কিন্তু আমি আবারও বলছি যে আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমাদের সংকটময় মুহূর্তে বেশ করে যেহেতু আমাদের গ্রুপের রিস্কটা যথেষ্ট কমে গিয়েছে, আপনারা যারা নিয়মিত ক্লাস করছেন অন্তত তাদের কাছে আমি দাবি রাখতে পারি যে অন্তত ক্লাসটা একটু শেয়ার করে দেন, যেন আরও অনেকের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনাদের এক একটা শেয়ার অথবা লাইক ও কমেন্ট এটা কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে, আপনাদের কাজের ক্ষেত্রে আমাকে অনেক বেশি গতি এনে দেয়। কথা বুঝতে পেরেছি? ওকে, এখন রুদ্র আইরিন ইভা বলেছেন ইয়েস, রুদ্র মোহাম্মদ বলেছেন ইয়েস, মোহাম্মদ সোহাগ আহমেদ বলেছেন না। ওকে, সমস্যা নেই, আমি এ নিয়ে আবার কথা বলবো। শেখ রনি বলেছেন ইয়েস, মৃত্তিকা মাটি বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব এবং সেখানে এই আইডিয়াটা আমি যারা গত ক্লাসটা করেননি
এমন যদি থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটু গত ক্লাসটাও করে নেবেন, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তারপরও আমি টোটাল আইডিয়াটিকে আহ, একটু শর্টকাটে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। সেটি হচ্ছে, আমরা যখন আমাদের রিলেটিভ মানে আপেক্ষিক গতিবেগ থাকবে, অর্থাৎ এবং সময় থাকবে, সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা সূত্র দিয়ে নর্মালি করতে পারবো। তাহলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য, যেহেতু এখানে একটা ব্যক্তি আর একটা ট্রেনের গল্প বলা হচ্ছে, তার মানে ট্রেনের দূরত্বটাই হচ্ছে মূলত কি আমাদের ডিস্টেন্স। কারণ ডিস্টেন্স যদি এমন হতো যে একটা ট্রেন যদি একটা কালভার্টকেও অতিক্রম করতো, তাহলে আমাদের ডিস্টেন্স হতো এইটুকু এবং এই কালভার্টের অংশটুকু, এই দুটো যোগ করলে আমাদের কি পেতাম, আমরা ডিস্টেন্স পেতাম। আর এই অঙ্কে যেহেতু এইটুকু ছিল, সো আমাদের ডিস্টেন্সটা মানে হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রথম কথা। এখন ট্রেনটির দৈর্ঘ্য ডিস্টেন্সের সূত্র হচ্ছে আমাদের স্পিড ইন্টু টাইম, আর রিলেটিভ স্পিডের ক্ষেত্রে রিলেটিভ স্পিড ইন্টু টাইম। এখানে রিলেটিভ স্পিড হচ্ছে আমাদের এই যে একই দিকে যাওয়ার কারণে, এটা কিন্তু গত ক্লাসের এবং তার পূর্বের ক্লাসে আইডিয়া। আপনি যদি ওই ক্লাসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ক্লাসটি দেখে নিতে হবে। তাহলে রিলেটিভ স্পিড যদি একই দিকে হয় তখন আমরা বিয়োগ করি, তাহলে এখানে হচ্ছে 15, আর রিলেটিভ স্পিডটা এখানে কিলোমিটার পার আওয়ার। সঙ্গত কারণেই 5/18 দিয়ে এটা আমাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। কেন? কারণ আমার সময়টা সেকেন্ডে দেওয়া। কথাটা ক্লিয়ার? তাহলে আমি যদি এবার অঙ্কটা সমাধান করি, তাহলে যেটি দাঁড়াচ্ছে, এখানে যদি 3×18, 6×8 48, 3×5 15, তা এই টোটালটাই গুণ করলে আমাদের আসবে কত, 200 মিটার। ওকে, এটি হচ্ছে মূলত আমাদের অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। ওকে, প্লিজ এবার খেয়াল করুন যে 2 নম্বরটা আপনারা যারা 1 নম্বর গণিতটা বুঝতে পেরেছেন, তারা 2 নম্বরটা একটু সমাধান করতে থাকুন। প্লিজ, তারা 2 নম্বরটা একটু সমাধান করতে থাকুন। এবার একটু 2 নম্বরটা সমাধান করতে থাকুন। আর পাশাপাশি আমিও কথা বলতে থাকি যে এখানে আমাদের গণিতের দাগটাতে কি বলা আছে। এখানে আমাদের একটা গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার পার ঘন্টা, আরেকটা গতিবেগ হচ্ছে আমাদের 22 কিলোমিটার পার ঘন্টা। একই দিকে গতিশীল দুটো ট্রেন, তার মানে এবার ট্রেন কিন্তু আমার দুটোই ট্রেন। হ্যাঁ, তারপর 1 মিনিটে আমাদের টাইমটা হচ্ছে 1 মিনিট, যেটা 1 মিনিটে অতিক্রম করে। এখন এর ভিতর প্রথম ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে 125 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা কত। এখন এই জায়গায় আমাকে কিছু তথ্য বুঝতে হবে। প্রথম তথ্যটা হচ্ছে, এটা একটা গতিবেগ, আমরা এটিও একটি গতিবেগ। কথাটা ক্লিয়ার? এই দুটো গতিবেগ একই দিকে যাচ্ছে, একই দিকে গতিশীল। একই দিকে গতিশীল মানে আমাদের কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে, তারপরে আমরা আপেক্ষিক গতিবেগ পাবো। তারপর এখানে দুটোই ট্রেন দুটোই যদি ট্রেন হয়, তাহলে বুঝতে হবে যে এখানে ডিস্টেন্সটা হবে মূলত প্রথম ট্রেন প্লাস দ্বিতীয় ট্রেন, এই দুটো ট্রেনের দৈর্ঘ্যের সমান। আমি হয়তো এখানে যেহেতু দুটোই ট্রেন, তাহলে এখানে দূরত্বটা হবে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যের সমান। আর এখানে আমাদের টাইমটা দেওয়া হচ্ছে 1 মিনিট, তার মানে আমাদের এবার স্পিডটাকে মিনিটের রূপান্তর করতে হবে। তার মানে মিনিটে রূপান্তর করতে হলে আমাদের দেখা যাচ্ছে কিলোমিটার পার আওয়ারের সাথে আমাদের 50/3 দ্বারা গুণ করতে হয়। এগুলি আমি সব বিগত ক্লাসে কথা বলেছি। ওকে, সঙ্গত কারণেই আপনারা যদি বিগত ক্লাসটি কেউ করে না থাকেন, দুটো ক্লাস করেছে, সেটা করে না থাকলে অবশ্যই সেটি দেখে নেবেন। এবার চলুন আমরা একটু সমাধান করার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা রিলেটিভ স্পিড বের করে নেব। রিলেটিভ স্পিড, এখানে দুটো স্পিড, একটি 40 কিলোমিটার পার ঘন্টা আর একটা 22। এই দুটো থেকে একটা বের করলে 20 গেলে কত, 20 থাকে, আর 2 গেলে 18 কিলোমিটার পার কে ঘন্টা। ওকে, তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, এখানে আমি টাইমটা নেব। আমাদের টাইমটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, 1 মিনিট। ওকে, 1 মিনিট। এবার আমরা দেখা যাচ্ছে ডিস্টেন্স বের করব। আমাদের ডিস্টেন্সটা হবে যে প্রথম যে ট্রেন আছে, প্রথম ট্রেনের যে দৈর্ঘ্য যোগ আমাদের দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, এই দুটো মিলে হচ্ছে আমাদের ডিস্টেন্স।
এখন আমরা সরাসরি ডিস্টেন্স বের করে ফেলি, যদিও আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 125 দেওয়া আছে, সেটা আমরা পরে দেব। আগে সরাসরি আমরা ডিস্টেন্সটা বের করে নেব। তাহলে ডিস্টেন্স বের করতে গেলে আমাদের রিলেটিভ স্পিড এবং টাইম। রিলেটিভ স্পিডটা হচ্ছে আমাদের 18, আর আমি যেহেতু বলেছি যে এখানে মিনিটে দেওয়া তথ্যটা, টাইমটা দেখুন মিনিটে দেওয়া, টাইম যেহেতু মিনিটে দেওয়া, সঙ্গত কারণেই আমাদের মিনিট এখানে মিনিটে রূপান্তর করতে হলে আমাদের 50 স্পিডকে 50/3 দ্বারা গুণ করতে হবে, আর টাইম হচ্ছে কত 1। তাই যদি হয়, এবার লক্ষ্য করে দেখুন, ওকে, হ্যাঁ, এবার লক্ষ্য করে দেখুন যে এখানে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটি দিয়ে কাটলে 3×6=18, তাহলে আমাদের 5×6=30, তাহলে হচ্ছে আমাদের ডিস্টেন্সটা হচ্ছে 300 মিটার। 300 মিটার। কিন্তু আমরা জানি যে এই জায়গায় আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি ডিস্টেন্স সমান আমাদের প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের যে দ্বিতীয় ট্রেন আছে, এই দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। প্রথম ট্রেনের দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে 125, আমার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা বের করতে হবে, এটি প্রশ্নে চেয়েছে। আর টোটাল ডিস্টেন্স বের হয়েছে আমার কত 300। তাহলে দ্বিতীয় ট্রেনের যদি দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা কি হবে 300 মাইনাস 125। যদিও আমি এত লম্বা সময় নিলাম, এটা ডিরেক্টলি আপনারা বুঝতে পারবেন, সেক্ষেত্রে আমাদের উত্তর হবে 175 মিটার। প্লিজ এটি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রেও আমাকে জানান। তবে যারা বিগত ক্লাসটি করেননি তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে যে অন্তত বিগত ক্লাসটা একটু করে নেবেন, কারণ ওই বিগত ক্লাসের সাথে এই ক্লাসের যথেষ্ট সম্পর্ক রয়েছে। সো সেক্ষেত্রে আপনার আর বুঝতে সমস্যা হবে না। ওকে, খুব দ্রুতই একটু কমেন্ট করুন। বিল্লার হোসেন ভাই, দেখুন আপনি কিন্তু এই বিগত ক্লাসগুলি সম্ভবত মিস করেছেন। আমি কিন্তু এখানে অনেক ডিটেলস বিগত ক্লাসে আমি বলেছিলাম যে বিগত প্রথম এবং দুটি ক্লাসে এ নিয়ে অনেক ডিটেলস কথা বলেছি, যে আপনি যদি কিলোমিটার পার আওয়ারকে যদি আপনি সরাসরি এটা যদি সেকেন্ড দিয়ে প্রকাশ করতে চান, অর্থাৎ এখানে আমি যে কথাটা বলেছিলাম যদি সেকেন্ড থাকে, সরাসরি কথা আর বাড়াচ্ছি না, তাহলে এই মানে 5/18 এটা দ্বারা গুণ করবেন, এটা সেকেন্ডের ক্ষেত্রে। আর যদি এই ক্ষেত্রে যদি মিনিট থাকে, তাহলে 50/3 দ্বারা। এখন এটার যে প্রমাণটা, প্রুফটা, সেটি এই প্রমাণটা কিন্তু আমি দেখিয়েছি, এই জন্য আপনি বিগত ভিডিওগুলি একটু দেখে নেবেন। এখানে খেয়াল করে দেখেন যে টাইমটা মিনিট আছে, তাহলে মিনিট হলে তাহলে একে যদি আমি ট্রান্সফার করতে চাই, তাহলে 18-র সাথে আমার এখানে 50/3 দ্বারা গুণ করতে হবে, যে কাজটা আমি ঠিক এই জায়গায় করেছি। কথাটা ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখতে হবে। গত ক্লাসে কিন্তু আহ, এই ব্যাপারটা নিয়ে আমি বারবার কথা বলেছি। হ্যাঁ, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। ওকে, এখানে মিশ্র কমেন্ট আসছে। সোহাগ ভাই বলেছেন ইয়েস, নুরুল্লাহ আমিন ভাই বলেছেন ইয়েস, শেখ রনি ইয়েস, মাহা ইয়েস, মৃত্তিকা মাটি বলেছেন নো স্যার। একইভাবে নাজমির জান্নাত বলেছেন ইয়েস, রুদ্র মোহাম্মদ ইয়েস, নাইমা চৌধুরী ইয়েস। ওকে, এখানে মোহনা বলেছেন রিলেটিভ স্পিড বের করাটা বুঝতে পারিনি আমি। এই ব্যাপারটাও আসলে বিগত ক্লাসে কথা বলেছি। আমার মনে হয় যে আপনারা যারা নতুন জয়েন করেছেন, এখন যদি পিছনের ক্লাসগুলি আমি টানতে চাই, তাহলে আজকে প্রায় 16টা ম্যাথস আমার সামনে আছে। আমার মনে হয় এর অর্ধেকও আমি কমপ্লিট করতে পারবো না, গত ক্লাসটিও আমি পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আমার মনে হয় দয়া করে লাইভ ক্লাসটি শেষ হলে একটু দেখে নেবেন। তবে আমি এখানে শর্টকাটে বলছি যে যদি দুটো ট্রেন একই দিকে হয়, তাহলে এই গতি দুটো বিয়োগ করলে সেটা হবে আমাদের রিলেটিভ স্পিড, আর যদি বিপরীতমুখী থেকে আসে, তাহলে এই দুটো গতি যোগ করে দিলে সেটি হবে আমাদের রিলেটিভ স্পিড। আপাতত এইটুকু একটু মাথায় রাখুন, আর বুঝতে হলে একটু পিছনের দিকে একটু টোটাল ক্লাসটা একটু দেখে নেবেন। ওকে, এবার দেখুন টোটাল ক্লাসটা আমি এই অঙ্কটা আবারও দেখাচ্ছি,
যে এখানে দুটো গতিবেগ আছে, এখান থেকে আমি রিলেটিভ গতিবেগ বের করব, এই দুটো একই দিকে যাচ্ছে, তার মানে কি আমাকে বিয়োগ করতে হবে, এই দুটো বিয়োগ করতে হবে। তারপর বলা হচ্ছে দুটি ট্রেন, তার মানে এখানে দূরত্ব ডিস্টেন্সটা হবে আমাদের ফার্স্ট ট্রেন এবং সেকেন্ড ট্রেনের যে দূরত্ব, এই দুটো মিলে হবে আমাদের ডিস্টেন্স, আর অতিক্রম করবে কি 1 মিনিটে। তার মানে আমাদের গতিবেগটাকে আমার মিনিটে 50/3 দ্বারা গুণ করে আমাকে কি করতে হবে, স্পিডকে রিলেটিভ স্পিডকে আমাকে 50/3 দ্বারা গুণ করতে হবে, যেহেতু মিনিটে দেওয়া আছে। আমাদের যদি সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে আমাদের 5/18 দ্বারা গুণ করতাম। ওকে, যেহেতু মিনিটে আছে সো আমাকে এটা দ্বারা গুণ করতে হবে। ওকে, চলুন অঙ্কটা করা যাক। এটা আমরা যদি এই দুটো একই দিকে যাওয়ার কারণে বিয়োগ করি, তাহলে এখানে হবে আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে কত, আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে 18। তাহলে সরাসরি আমরা অঙ্কটাতে যদি চলে যাই ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড ইনটু আমাদের টাইম। তাহলে এখানে রিলেটিভ স্পিডটা হচ্ছে সরাসরি আমাদের 18, আর মিনিট থাকায় আমাদের 50/3 দ্বারা গুণ করব। এখন আমি আবারও বলছি যে এর জন্য প্রয়োজনে আপনাকে বিগত লেকচারটা আবার দেখতে হবে। এখানে সময়টা হচ্ছে আমাদের টাইমটা হচ্ছে 1 মিনিট, আর যদি এটি কাটাকাটি করি তাহলে 318, 5×6 = 30, 300। আর এখানে যেহেতু দুটো ট্রেন, আমি বলেছিলাম ডিস্টেন্সটা হবে ফার্স্ট আর সেকেন্ড ট্রেন, এখন ফার্স্ট ট্রেনটা দেওয়া আছে কত 125, তাহলে এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 175, এটি হবে আমার কি সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ 175, এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, এবার আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনের অঙ্কে যাব, সেখানে আপনারা আরও বেটার বুঝতে পারবেন। ওকে, এবার 3 নম্বর অঙ্কটা আপনারা করতে থাকুন। 3 নম্বর অঙ্কটা একই প্যাটার্নের অঙ্ক, খুব দ্রুত একটু সলভ করুন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি সলভ করতেছি, আর যারা বুঝতে পেরেছেন তারা এটা সলভ করতে থাকুন। ওকে, দেখেন যারা বুঝতে পারেননি তারা শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারবেন। ওকে, এখন রুদ্রমোহন ভাই বলেছেন স্যার সামনের দিকে আগান, এইভাবে বেঁকে গেলে সবগুলো ম্যাথ সলভ করা পসিবল না। হ্যাঁ, আমিও সেটি বলতেছি। এবার খেয়াল করেন, আপনারা যারা পারবেন তারা দ্রুত একটু সলভ করে আমাকে কমেন্টে জানান, আর বাকি যারা বুঝতে পারেনি তারা মনোযোগ দেন। আমি আপনাদের জন্য বোঝাচ্ছি, আর যারা বুঝতে পেরেছেন তারা একটু সলভ করতে থাকুন। এবার এখানে একটি ট্রেনের গতিবেগ দেওয়া আছে আমাদের 45 বিপরীত দিক থেকে, তার মানে একটা এদিকে যাচ্ছে আর একটা এদিকে যাচ্ছে, তার মানে আমার রিলেটিভ স্পিডটা এবার কি হবে, যোগ হবে। তবে আরেকটা বিপরীত দিক থেকে আগে এগিয়ে আসা একটা ব্যক্তি, তার মানে এখানে যে বিষয়টা ঘটতেছে সেটা হচ্ছে একটা ট্রেন আর একজন ব্যক্তি। তার মানে এখানে ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে আমার কি, এখানে এই ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে মূলত আমার এখানে ডিস্টেন্স। কথাটা ক্লিয়ার? তাহলে রিলেটিভ স্পিড যেহেতু বিপরীতমুখী, তার মানে এই দুটো আমাকে যোগ করতে হবে। 45 যোগ এখানে কত, আমাদের 5, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে সো আমাদের এটাকে কি করতে হবে, যোগ করতে হবে। আমরা যদি যোগ করি তাহলে আমাদের রিলেটিভ স্পিড হবে 50। এবার এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে 18 সেকেন্ড, সময়টা হচ্ছে 18 সেকেন্ড। তার মানে আমরা গতি রিলেটিভ স্পিডকে এবার গুণ করতে হবে আমাদের 5/18 দিয়ে, কারণ আমরা জানি যে রিলেটিভ স্পিড কিলোমিটার/ঘন্টা থাকলে তাকে সেকেন্ডে তথ্য দেওয়া থাকলে 5/18 দ্বারা গুণ করি, মিনিটে তথ্য থাকলে আমাদের 50/3 দ্বারা গুণ করি। যেহেতু সেকেন্ডে তথ্য দেওয়া আছে সো আমাদের এটা দ্বারা গুণ করতে হবে। এবার ট্রেনটির দৈর্ঘ্য বলতে আসলে ডিস্টেন্সে এসে, কারণ আমরা জানি যে একটা ট্রেন আর ব্যক্তির ক্ষেত্রে হিসাবটা হচ্ছে ট্রেনের দূরত্বটাই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত, দেখুন যে এখানে মূলত আমরা যে তথ্যটা দেখতে পাচ্ছি, আমাদের প্রথমত রিলেটিভ স্পিড বের করতে হবে। তাহলে আমরা রিলেটিভ স্পিড যেহেতু একই বিপরীত দিক থেকে আসতেছে সো 45 যোগ আমাদের 5, তার মানে 50 কিলোমিটার/আওয়ার। তারপরে হচ্ছে আমাদের টাইম, এখানে টাইম হচ্ছে 18 সেকেন্ড, টাইম হচ্ছে কত, 18 সেকেন্ড। এবার আমাদের ডিস্টেন্স বের করতে হবে। আসলে ডিস্টেন্সটা হচ্ছে এখানে ট্রেনটির দৈর্ঘ্য, আমি আবারও বলছি যেহেতু এখানে ব্যক্তির সাথে সম্পর্কিত সো ট্রেনটার দৈর্ঘ্যই হচ্ছে এখানে ডিস্টেন্স। এবার তাহলে আমি যদি ডিস্টেন্স বের করি তাহলে রিলেটিভ স্পিডের সাথে আমাদের টাইম গুণ করতে হবে। রিলেটিভ স্পিড যেহেতু আমার 50, আর যেহেতু আমার টাইমটা সেকেন্ডে দেওয়া এই কারণে
18 দ্বারা আমাকে গুণ করতে হবে, আর সেকেন্ড হচ্ছে 18। এই 18 দ্বারা যদি গুণ করি তাহলে 5 5 25, 250। আর এটি হবে আমাদের উত্তর, কারণ এখানে ডিস্টেন্স বলতে ট্রেনের দৈর্ঘ্য কি কে বোঝাচ্ছে। ওকে, ইতিমধ্যে যারা উত্তর করেছেন তারা দেখা যাচ্ছে যে পরবর্তী সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করেন, সেটা হচ্ছে 4 নাম্বার। আমি একটু দেখতেছি। ওকে, তারা 4 নম্বরটা একটু সমাধান, এবার সবাই 4 নম্বরটা সমাধান করার চেষ্টা করেন। এখানে মৃত্তিকা মাটি বলেছেন 250, নৌসিবা অথই বলেছেন 250, আরিফিন ইমন বলেছেন ডি, সোহাগ আহমেদ বলেছেন ডি, ভাসুদেব অনেক বলেছেন 250, মাহির মাহা বলেছেন 250। ওকে, থ্যাংক ইউ। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলবো, সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে যে আমরা চাই যে আমাদের লাইভ ক্লাসটি, যেমন আপনারা এখনও ম্যাথের উপর ক্লাস পাচ্ছেন, ভবিষ্যতে আরও ক্লাস পাবেন, এবং এখানে অল কাইন্ডস অফ কম্পিটিটিভ এক্সামসের আমি প্রিপারেশন নিয়ে কাজ করব। সেখানে দেখা যাচ্ছে যে বিসিএস প্রিলি থেকে শুরু করে শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে আমাদের সব টাইপের পরীক্ষার জন্য আমরা কাজ করব। এই কারণে আপনাদের উচিত হবে যে আপনার পরিচিত বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোন যারা আছে তাদেরকে গ্রুপটা থেকে জয়েন করানো। সো প্লিজ অবশ্যই যদি আপনারা আমার ক্লাসগুলিকে পছন্দ করেন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে একটু আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দেবেন, অথবা আপনার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে একটু ইনভাইট করবেন। আপনার বন্ধু বান্ধব ছোটো ভাই বোন যারা আছে, যারা ম্যাথসে দুর্বল, তাদেরকে ইনভাইট করবেন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আরও বেশি কাজ করতে উৎসাহিত হব এবং আপনাদের জন্য আরও নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করব। আর ম্যাথসের ক্ষেত্রে ওকে, এখানে ভাসুদেব অনেক ভাই বলেছেন আপনি কি পার্সেন্টেজ প্রফিট লসের ম্যাথ ক্লাস নিয়ে ফেলেছেন? না, ইনশাল্লাহ সামনে নেব। ওকে, 4 নম্বরটা নিয়ে আমরা কথা বলতে থাকি। আসলে এই অঙ্কটাও আপনারা পারবেন, শুধু এখানে ছোট্ট একটা কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে দুটো সমান দৈর্ঘ্যের ট্রেন, এটি হচ্ছে ফ্যাক্ট। ট্রেন দুটি সমান, দৈর্ঘ্যটা সমান। একটার গতিবেগ হচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা, আরেকটার গতিবেগ হচ্ছে 85 কিলোমিটার পার ঘন্টা। পাশাপাশি দুটো লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে পরস্পরের দিকে আসা এই ভাষাটাই বলে দিচ্ছে যে আমাদের বিপরীতমুখী থেকে আসা, আর সময়টি হচ্ছে আমাদের 18 সেকেন্ড, আর প্রতিটি ট্রেনের দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। কথাটা ক্লিয়ার? এখন আমাদের এখানে যে তথ্যগুলি মাথায় রাখতে হবে, প্রথম তথ্য হচ্ছে দুটি ট্রেনের কথা বলা হচ্ছে, দুটি ট্রেন, এবং সেটা অবশ্যই বিপরীত দিক থেকে বলা হচ্ছে। দুটি ট্রেন, সেটা বিপরীত দিক থেকে বলা হচ্ছে। তার মানে আমাদের ডিস্টেন্সটা হবে মূলত আমি যদি প্রথমটার লেন্থ আর দ্বিতীয় ট্রেনের লেন্থ, এই দুটো লেন্থের যোগফল, অর্থাৎ প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের যোগফলই হচ্ছে, অর্থাৎ ডিস্টেন্স বলতে এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল। কথাটা ক্লিয়ার? মজার ব্যাপার হচ্ছে আমরা যে ডিস্টেন্সটা পাবো এটা দুটো ট্রেনের দৈর্ঘ্যকে পাবো, এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিটা দৈর্ঘ্যের ট্রেনটির দৈর্ঘ্য চেয়েছে, দুটো ট্রেনের দৈর্ঘ্য যদি পেয়ে যায় তাহলে তার অর্ধেক, যেহেতু প্রত্যেকটাই সমান তার মানে সরাসরি ভাগ করে নিলে অর্ধেক হচ্ছে আমাদের উত্তর। তার মানে একটা হচ্ছে ডিস্টেন্স, আর যেহেতু বিপরীতমুখী থেকে আসতেছে তার মানে আমাদের এখানে রিলেটিভ স্পিডটা আমাদের অবশ্যই যোগ হবে 75 এবং 85। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 160 আসবে। এটি হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। ওকে, আর তারপরেই বলা হচ্ছে যে টাইম হচ্ছে আমাদের 18 সেকেন্ড। টাইম 18 সেকেন্ড হওয়ায়, যেহেতু আমাদের গতিবেগটা কিলোমিটার পার আওয়ার আছে, তার মানে আমাদেরকে এখানে রিলেটিভ স্পিডের সাথে আমাদের 5/18 কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? এবার চলুন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমাদের এই অঙ্কে আমরা প্রথমতই নিব রিলেটিভ স্পিড। তাহলে আমাদের রিলেটিভ স্পিড যেহেতু বিপরীতমুখী থেকে আসতেছে, তার মানে 75 কিলোমিটার, 75 যোগ আমাদের কত 85, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল আমাদের ডিস্টেন্সে 160 কিলোমিটার পার আওয়ার চলে আসতেছে। ওকে, এবার আমাদের টাইম সরাসরি দেওয়া আছে 18 সেকেন্ড, আর 18 সেকেন্ড টাইম আমাদের দেওয়া আছে আমাদের ডিস্টেন্স। আমি ডিস্টেন্সের ব্যাপারে বলছি, দুটোর দৈর্ঘ্য যেহেতু সমান, তার মানে প্রথম ট্রেনের যে দৈর্ঘ্যটা হবে লেন্থটা হবে, এবং দ্বিতীয় ট্রেনের যে লেন্থ হবে, এই দুটোর যোগফলের সমান।
আমাদের তাহলে সরাসরি ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে রিলেটিভ স্পিডের সাথে আমরা টাইম যদি গুণ করি তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। আর রিলেটিভ স্পিডটা হচ্ছে আমাদের এখানে 160, আর 160 যেহেতু আছে, আর এটা যেহেতু আমাদের রিলেটিভ স্পিডটা কিলোমিটার পার আওয়ার, সঙ্গত কারণে আমাদের টাইমটা সেকেন্ডে দেওয়া আছে, তার মানে একে সেকেন্ডে রূপান্তর করতে হবে। সো 5/18 গুণ করতে হবে, আর টাইম সরাসরি 18 সেকেন্ড আমার দেওয়া আছে। এই দুটোকে যদি কেটে দেই, আর 5×80, 80×0=800। এখন দেখেন আমি বলেছি কি দুটো ট্রেনের লেন্থ যোগফল হচ্ছে আমার 800। তাহলে দুটো এবং প্রত্যেকটা সমান সমান যদি হয়, তাহলে আমি একটা ট্রেনের লেন্থ যদি বের করতে চাই তাহলে 2 দ্বারা ভাগ করব, তাহলে উত্তর হবে আমার 400। কথাটা ক্লিয়ার? এখানে উত্তর হচ্ছে আমার কত? 400। তার মানে এখানে উত্তর হবে আমার খ। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে ম্যাথসটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, এখানে খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন। অলরেডি পাবেল হোসেন ভাই বলেছেন, স্যার আপনার ক্লাসের ক্লাস করে ম্যাথ করতে সাহস পাই। আসলেই আমরা শিক্ষক হিসেবে যারা কাজ করি, আমাদের উদ্দেশ্য থাকে যেন আপনারা বুঝতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সঙ্গত কারণে আপনারা বুঝতে পারলেই বুঝতে পারবো যে আসলে আমরা যে ক্লাস নিচ্ছি সেটা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করছে। শেখ রনি ভাই 400 বলেছেন। রমজান আলী ভাই ধন্যবাদ ভাইয়া। ওকে ভাই, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। জাকির হোসেন ভাই বলেছেন, স্যার আমি গত 11 তারিখে ইংলিশ টিউটর বইটি অর্ডার করেছি, এখনও পাইনি। ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার বিশ্বাস। ইংলিশ টিউটর বইটি যারা পড়ছেন তারা জানেন যে বইটি গৃহশিক্ষকের মতো কাজ করবে, এবং এতটুকু নিশ্চিত থাকেন যে ইংলিশ টিউটর বইটি পড়লে আপনাকে হয়তো অন্য কোনো শিক্ষকের সহায়তা হয়তো লাগবে না। কারণ আমি এটি খুবই বেসিক লেভেলের দুর্বল স্টুডেন্টদের কথা মাথায় রেখেই আমি লিখেছি, এবং বইটি লিখতে গিয়ে প্রায় দীর্ঘ আমি 5 ইয়ার্স টাইম ইনভেস্ট করেছি। সো এবং বইটিতে আমি সেগুলিই ফোকাস করেছি যে বিষয়গুলি একজন উইক স্টুডেন্টের ক্ষেত্রে মানে মাথায় অল টাইম যে কোশ্চেন্সগুলি ঘোরাফেরা করে হিট করে সেগুলি মাথায় রেখে বইটি উপস্থাপন করা হয়েছে। এবং বইটিতে আমার ইংলিশ টিউটর বইটিতে আমি একটা মনস্তাত্ত্বিক বিষয়টাকে সবসময় মাথায় রেখেছি। আমি সবসময় এই বিষয়টা মাথায় রেখেছি, একজন উইক স্টুডেন্ট কিভাবে তার প্রবলেমগুলি মানে একজন টিচারকে বলে, অথবা প্রবলেমগুলি সমাধান সে কীভাবে চিন্তা করতে পারে, তার উপর ভিত্তি করে ইংলিশ টিউটর বইটি লেখা। সঙ্গত কারণে বইটি খুবই অল্প সময়ে, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ বেশ জনপ্রিয়তার একটা বিশেষ লেভেলে চলে আসছে, যদিও আমি বইটি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আপনারা যারা দুর্বল আছেন তারা অবশ্যই বইটি দেখতে পারেন, এবং নিঃসন্দেহে দেখতে পারেন। কারণ হচ্ছে আমি সাধারণত সবসময় বলি যে আমি টিউটর সিরিজ, আমার সামনে ম্যাথ টিউটর আসতেছে, ম্যাথ টিউটর বইটি বাংলাদেশের শক্তিশালী একটা বেসিক বই হিসেবে আবির্ভূত হচ্ছে। যদিও আমার প্রত্যেকটা বই বাজারে আসার পরপরই এটি নিয়ে ষড়যন্ত্র, কুটচাল এবং প্রতিহিংসার একটা পরিবেশ তৈরি হয়। আমি জানি না যে ম্যাথ টিউটরের ক্ষেত্রে সেটি হবে কিনা, না হওয়াটাই আমি ভালো মনে করি। তারপরেও যেহেতু ইংলিশ টিউটরও বিভিন্ন সময় বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়েছে, কিন্তু আমি সবসময়ই নীরব থেকেছি, কারণ আমি জানি যে আমার বইয়ের যারা রিয়েল পাঠক তারাই সঠিক ফিডব্যাক দিবে। তাদের যদি ভালো লাগে তার ছোটো ভাই, ভাই বোন এবং আশেপাশে যাদেরকে আছে তাদেরকে সাজেস্ট করবে। আলহামদুলিল্লাহ বইটি মূলত এভাবেই খুব দ্রুত জনপ্রিয় হচ্ছে ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে আরও অনেকেই কমেন্ট করেছেন যে বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এখন দেলোয়ার হোসেন ভাই বলেছেন 5/18 দিয়ে কি বোঝাচ্ছেন সেটা বুঝিনি। দেলোয়ার ভাই আপনাকে আমি একটু রিকোয়েস্ট করব, এর পূর্বে আমার পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস রয়েছে, দুটো ক্লাস একটু দয়া করে করে নেবেন, বেশ করে পার্ট 2 ক্লাসটা করে নেবেন, তাহলে ইনশাল্লাহ এই ব্যাপারটা বুঝতে পারবেন। আপাতত আমি যেভাবে বোঝাচ্ছি সেটি হচ্ছে, যদি সেকেন্ড টাইমটা দেওয়া থাকে সেক্ষেত্রে রিলেটিভ স্পিডের সাথে আপনি 5/18 গুণ করবেন, আর যদি এটা মিনিটে দেওয়া থাকতো তাহলে আপনি যে কাজটা করতেন, আপনি 50/3 দ্বারা গুণ করতেন। কথাটা ক্লিয়ার? আর ব্যাখ্যাটা বোঝার জন্য আপনাকে একটু পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখবেন। ওকে, এখানে রুজু মোহাম্মদ বলেছেন ইংলিশ টিউটর নিউ এডিশন কখন আসবে? আসলে আমার বর্তমানে এডিশনটা নিউ এডিশন মার্চে আসছে, তো এই বছর আর নতুন করে এডিশন আসবে না। কারণ হচ্ছে যে মার্চে আমরা নতুন এডিশন দিয়েছি। জিয়াউল হক ভাই বলেছেন ইংলিশ টিউটর বইটা পড়ছি, অনেক ভালো একটা বই। অশেষ কৃতজ্ঞতা যে আমার কথার প্রতি অথবা আমার বইয়ের উপর আস্থা রেখে আপনারা বইটি ফলো করছেন। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা 5 নম্বর প্রবলেমটিতে চলে যাচ্ছি।
ওকে, 5 নম্বর প্রবলেমটি আপনারা যারা প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত একটু সলভ করে ফেলুন। আর আমি এই অঙ্কটি আপনাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা অঙ্ক যদি আমি করতে চাই, না, এই অঙ্কে একটু ভিন্নতা আছে, সো অঙ্কটা আমি একটু করব। এবং চলুন আমরা একটু অঙ্কটা দেখে নিই, কারণ এক দুটো অঙ্ক একটু আমাদের এখানে যে কথাটা বলা হচ্ছে এটি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন দুটি ট্রেন একই দিকে 40 কিলোমিটার/ঘন্টা, 20 কিলোমিটার/ঘন্টা দুটো গতিবেগ, এই গতিবেগে এগিয়ে চলছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, দেখেন এখানে কথার কৌশলটা কি অসাধারণ একটা কৌশল। এখানে একটা ব্যক্তিকে আহ, ব্যক্তি পরস্পরে অতিক্রম না করে একটা যাত্রীকে অতিক্রম করতেছে। ওকে, এখন আপনাকে এখানে সবচেয়ে বড় কথা যেটা বুঝতে হবে যে এখানে জাস্ট একটা যাত্রীকে অতিক্রম করবে, আর প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত, কথাটা ক্লিয়ার? এখন যেহেতু যাত্রীকে অতিক্রম করবে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে সম্পর্কটা চলে যাবে একটা ট্রেন এবং একজন যাত্রী। যদিও এখানে দুটো ট্রেনের কথা বলা হচ্ছে, কিন্তু অতিক্রমের ব্যাপারে দুটো গতিবেগ আছে, আমার দুটো গতিবেগ আছে, কথাটা ক্লিয়ার? কিন্তু অতিক্রম করার ব্যাপারে ট্রেন আর ব্যক্তিকে বোঝাচ্ছে। সো এখানে দূরত্ব বলতে প্রথম ট্রেনের দৈর্ঘ্য বলতে এখানে এই ট্রেনের দৈর্ঘ্যটাকেই বোঝানো হচ্ছে। এই ব্যাপারটা যদি বুঝতে পারেন তাহলে এই অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আবারও বলছি যে এখানে দুটো ট্রেনের কথা বলা থাকলেও এখানে দেখেন অসাধারণ একটা ট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে। দুটো ট্রেনের কথা বলা হচ্ছে এবং দুটো ট্রেনের গতিবেগের কথা বলা হচ্ছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, যদি দ্বিতীয় ট্রেনকে যাত্রী না বলে যদি দ্বিতীয় ট্রেনকে বলতো, তাহলেই কিন্তু আমার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা দুটো লেন্থ মিলে হতো, লেন্থ 1 এবং লেন্থ 2 দুটো মিলে হতো। এখন যেহেতু অতিক্রম করছে একজন ব্যক্তিকে, তার মানে এখানে ডিস্টেন্স বলতে শুধু আমার ট্রেনের দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। তার মানে আমি জাস্ট ডিস্টেন্সটা বের করলে আমার উত্তর হয়ে যাবে, কথাটা ক্লিয়ার? আর এখানে যেহেতু একই দিকের কথা বলছে, তার মানে আমার এখানে রিলেটিভ স্পিডটা আমার কি হবে, বিয়োগ হবে। যদি বিয়োগ হয় তাহলে 20 কিলোমিটার কে পার ঘন্টা হবে, কথাটা ক্লিয়ার? আবার প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে অতিক্রম করবে 5 সেকেন্ডে। 5 সেকেন্ড, বুঝতে তো পারছেন এখানে সময় হচ্ছে 5 সেকেন্ড, তার মানে আপনি রিলেটিভ স্পিডের সাথে সেকেন্ড যেহেতু আছে 5/18 দ্বারা আপনাকে গুণ করতে হবে। প্রথম ট্রেন তার মানে ডিস্টেন্স মানেই হচ্ছে আমার কি, প্রথম ট্রেনের দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা একটু সমাধান করি। তাহলে শুরুতেই হবে রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড 40 - 20 সমান সমান 20 কিমি/আওয়ার। এক, তারপর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে টাইম দেওয়া আছে, টাইম হচ্ছে আমার 5 সেকেন্ড, এবং আমাদের ডিস্টেন্স বের করতে হবে। আমরা বলছি যে এখানে ডিস্টেন্সটা মানেই হচ্ছে কি, ট্রেনের দৈর্ঘ্য। ডিস্টেন্সটা মানেই হচ্ছে কি আমার ট্রেনের দৈর্ঘ্য। চলুন তাহলে অঙ্কটা করে ফেলা যাক। আমাদের ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে রিলেটিভ স্পিডের সাথে আমাদের টাইম গুণ করতে হবে। এখানে রিলেটিভ স্পিডটা হচ্ছে আমাদের 20, যেহেতু আমার সময়টা সেকেন্ডে দেওয়া, তার মানে 5/18 দ্বারা গুণ করব, টাইম হচ্ছে আমার কত, 5 সেকেন্ড। আমরা যদি এটি কাটাকাটি করি, ওভারঅল যদি কাটাকাটি করি, খুব একটা কাটাকাটি যাচ্ছে না, এখানে 9, এখানে 10, তাহলে 5×10 = 50, 50 5×50 250, আর নিচে 9। এবার যদি আমি ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে 9×2 = 18, 9×2 = 18, এখানে 7, হাতে এখানে 0 যদি কাটি, 7 নং 63, তাহলে থাকবে 3, 7 নং 63 থাকবে 7, আর নিচে হচ্ছে 9। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত কত, উত্তর সি নাম্বারটা উত্তর। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে আপনি ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলেও একটু আমাকে কমেন্ট করুন। এখানে যে ট্রিক্সটা ছিল আমি সেটা বলেছি। আমরা সামনে আরও একটা অঙ্ক করব, একটু দ্রুত কমেন্ট করুন। এখানে নাজমি জান্নাত বলেছেন ঘোলা দেখা যাচ্ছে। আসলে অনেক সময় আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করলেও অনেক সময় হয়তো
বা দেখা যাচ্ছে যে লাইনের হয়তো গতি কম বেশির কারণে এমনটা হতে পারে, অথবা আপনার ওখানে হয়তো নেটের গতি কম বেশি হওয়ার কারণে এই প্রবলেমটা হতে পারে। ওকে, এখানে বাদলুর রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম স্যার, আপনার ইংলিশ টিউটর বইটি খুব দরকার, মেহেরপুর জেলাতে থাকি, কিভাবে পাবো একটু বলবেন প্লিজ স্যার। আপনার নিকটস্থ লাইব্রেরিতে দেখবেন, তারপরে যদি না হয় তাহলে আমাদের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অনলাইন সাপোর্ট দিচ্ছে, যেমন এখানে রকমারি.com আছে, অথবা দেখা যায় নীলক্ষেত থেকে সোহেল লাইব্রেরি আছে, মামুন বুকস.com আছে, একইভাবে বইক্রয়.com আছে। এদের কাছে অর্ডার করলে খুব দ্রুততর সময়ে আপনি বইটি পেয়ে যাবেন। ওকে, এখানে মোহাম্মদ জাকির হোসেন, কবে পাবো? আজ 8 দিন হলো এখনও পাইনি। আপনি যেখানে একটু অর্ডার করেছেন দয়া করে তাদের সাথে একটু যোগাযোগ করুন যে কেন লেট হচ্ছে। ওকে স্যার, আপনি কোন সফটওয়্যার ব্যবহার করেন? আমি মূলত ওবিএস ইউজ করি, ওবিএস ইউজ করেই মূলত ক্লাস নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। নাজমি জান্নাত বলেছেন ঠিক হয়েছে। ওকে, অনেকেই বলেছেন ওকে ঠিক আছে, ইয়েস, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট প্রবলেমটাতে চলে যেতে চাচ্ছি। আরেকটি বিষয় আমি একটু বলে রাখি যে আমাদের যে গ্রুপটা রয়েছে, গ্রুপে এখন আপনি নোটিফিকেশন হয়তো পাচ্ছেন না, অনেকেই পাচ্ছেন না। এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনি আমার যে পোস্টগুলি আছে এগুলি যদি লাইক কমেন্ট এগুলি দিয়ে আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে হয়তো পেতে পারেন। অথবা আরেকটি উপায় হচ্ছে আপনি আমার গ্রুপে এসে দিনে একবার হলেও এসে আমার পোস্টগুলি একটু সার্চ করে খোঁজ করে নেবেন, তাহলেও আমার পোস্টগুলি পাবেন। কারণ আমি সমস্ত অ্যানাউন্সমেন্টগুলি আমি গ্রুপেই দিয়ে থাকি, ম্যাথ টিউটর গণিত শেখার গৃহশিক্ষক গ্রুপটিতে। ওকে, এবার আসুন 6 নম্বর প্রবলেমটা। যারা 5 নম্বরটা বুঝতে পেরেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে 6 নম্বর প্রবলেমটা খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। 6 নম্বর। একটু দ্রুত একটু কমেন্টে জানান যে 6 নম্বরটা কী হবে। আর যারা পূর্বের অঙ্কটা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে আমি একটু সরাসরি এই প্রশ্নটা আলোচনা করতে থাকি, আর যারা বুঝতে পেরেছেন তারা সরাসরি অঙ্কটা করতে থাকুন। এখানে দুটি ট্রেন বিপরীত দিক থেকে, তার মানে একটি এদিক থেকে আর একটি এদিক থেকে, তার মানে আমাদের এখানে রিলেটিভ স্পিডটা কি হবে? আমাদের যোগ হবে। ওকে, তাহলে একটির গতিবেগ হচ্ছে আমার 50 কিলোমিটার, আরেকটি হচ্ছে 40 কিলোমিটার। ওকে, একটি হচ্ছে 50 কিলোমিটার, আরেকটি হচ্ছে 40 কিলোমিটার বেগে এগিয়ে আসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, খেয়াল করে দেখেন, অতিক্রম, দেখেন ট্রেন, এখানে যদি দুটি ট্রেনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ডিস্টেন্সটা হবে মূলত দুটোর লেন্থ, হ্যাঁ, কিন্তু এটা অতিক্রম করার ক্ষেত্রে এখন দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে, কিন্তু অতিক্রম করতেছে কাকে? একজন যাত্রীকে। তার মানে এটার ইকুয়েশন হবে ট্রেন এবং যাত্রী। তার মানে কি, আমার এখানে যে দূরত্বটা হচ্ছে এটি মূলত ট্রেনের দৈর্ঘ্যটাই চলে আসবে। কথাটা ক্লিয়ার? এবার খুব দ্রুত একটু আমরা প্রবলেমটা সমাধান করব। যারা পারছেন তারা খুব দ্রুত একটু কমেন্ট করে ফেলুন, অলরেডি অনেকেই কমেন্ট করে ফেলছেন। এখানে দেখা যাচ্ছে যে অথৈ আপু বলেছেন ডি, বাসুদেব বলেছেন 100, মৃত্তিকা মাটি বলেছেন 100, একইভাবে আরিফিন ইমন বলেছেন বি, শেখ রনি বলেছেন 100, রকিবুল হাসান সজীব বলেছেন 100, জাকির হোসেন বলেছেন ইয়েস। ওকে, মাহিরা মাহা বলেছেন 200। হ্যাঁ, তাহলে আমাদের প্রবলেমটা একটু দেখতে হয়, যেহেতু উত্তরের মতো পার্থক্য হচ্ছে, যদিও উত্তর হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের এখানে যে রিলেটিভ স্পিডটা, আমাদের রিলেটিভ স্পিডটা যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে এখানে রিলেটিভ স্পিডটা আমাদের কি হবে? যোগ হবে। তাহলে যদি যোগ হয় তাহলে আমাদের 40 এখানে হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। আর এখানে আমাদের দেখা যাচ্ছে যে জিনিসটা টাইমটা হচ্ছে 4 সেকেন্ড। ওকে, টাইম হচ্ছে কত? 4 সেকেন্ড। এবার আমাদের ডিস্টেন্সটা হবে মূলত ট্রেনের দৈর্ঘ্য। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের ডিস্টেন্সটা কেন ট্রেনের দৈর্ঘ্য হবে এটা কিন্তু আমি এই যে কর্নারে ব্যাখ্যাই বলেছি। ওকে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড ইনটু টাইম, আমরা যে কাজটা করব, রিলেটিভ স্পিড আমার 90 যেহেতু সেকেন্ডে দেওয়া আছে, তার মানে 5/18 আমরা গুণ করব, টাইম হচ্ছে আমাদের 4 সেকেন্ড। এবার যদি আপনি কাটাকাটি করেন তাহলে কাটাকাটি করলে আমাদের কি হবে?
আমরা যদি স্বাভাবিকভাবে কাটাকাটি করি তাহলে এই যে দেখেন এখানে 2 দিয়ে কাটলে এটা 2 আর 9 দিয়ে কাটলে এটা কত 9×90, তাহলে এখানে কত 50, 50 দুগুণে 100, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যারা 200 লিখেছিলেন তারা একটু কারেকশন করে নিন। এবার আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। 7 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমাদের এতক্ষণ কিন্তু আমরা ট্রেনের দৈর্ঘ্য বের করেছি। মজার ব্যাপার হচ্ছে এবারের যে অঙ্কটা, এই অঙ্কে আমাদের ট্রেনের গতিবেগ বের করতে হবে। কথাটা ক্লিয়ার? আমাদের এবারের অঙ্কে ট্রেনের গতিবেগ বের করতে হবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট। কথাটা ক্লিয়ার? চলুন তাহলে আমাদের বিষয়টা একটু দেখা যাক। ওকে, আমাদের এবার ট্রেনের গতিবেগটা বের করতে হবে। এবার চলুন, আমাদের তথ্য কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে সরাসরি দেওয়া আছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন। 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিলোমিটার বেগে এগিয়ে আসা একজন ব্যক্তিকে। তার মানে ট্রেন এদিকে যাচ্ছে, ব্যক্তি এদিকে আসতেছে। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের রিলেটিভ স্পিডটা হবে মূলত যে এই দুটোর গতিবেগ যোগ হবে। কথাটা ক্লিয়ার? দুটোর গতিবেগ কি হবে? যোগ হবে। অর্থাৎ এখানে ট্রেনের গতিবেগ আর হচ্ছে ব্যক্তির গতিবেগ, যেহেতু আমাদের কি দুটো একই দিকে আসতেছে। কথাটা ক্লিয়ার? এই দুটো আমাদের কি হবে? যোগ হবে। এক্ষেত্রে এই ব্যক্তির এখানে গতিবেগটা আমাদের অলরেডি দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। এখন একজন ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। এখন ট্রেনটির গতিবেগ কত? কথাটা ক্লিয়ার? এবার আমার গতিবেগ চেয়েছে, যেহেতু এখানে আমাদের গতিবেগের ব্যাপারে আমি আবারও বলছি যে আমি যদি সমাধানটা করি যে এখানে গতিবেগ কিন্তু দুটো জিনিসের গতিবেগ হবে। ট্রেনের গতিবেগ এবং আমাদের কি ব্যক্তির গতিবেগ, যেহেতু দুটো বিপরীত দিক থেকে আসতেছে। কথাটা ক্লিয়ার? আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। আমাদের এর মাঝে একটা ট্রেনের গতিবেগটা বের করতে হবে, কারণ ব্যক্তির গতিবেগটা আমাদের কিন্তু 5 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। তো যা হোক, এটা আমরা পরে দেখব। আমাদের কথা হচ্ছে আগে গতিবেগ বের করতে হবে, আর বাকি তথ্যের ভিতর আমাদের টাইম দেওয়া আছে। টাইমটা কত দেওয়া আছে? আমাদের 7.2 সেকেন্ড। ওকে, আর মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে যেহেতু ব্যক্তি এবং ট্রেন, তার মানে ডিস্টেন্স যেটা দেওয়া আছে এটা হচ্ছে 100 মিটার। এখানে ডিস্টেন্স দেওয়া আছে কি আমাদের 100 মিটার। তার মানে আমরা এখানে দুটো তথ্য পাচ্ছি, সেকেন্ড এবং মিটার। কথাটা ক্লিয়ার? আর মিটার পার সেকেন্ডের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে কোনো চেঞ্জ আপাতত দরকার নেই। চলেন আমরা রিলেটিভ স্পিডের সূত্রটা আমরা দেখে নিই। আমরা জানি যে ডিস্টেন্সকে যদি আমরা টাইম দ্বারা ভাগ করি তাহলে সেটি কি হবে? সেটি আমাদের স্পিড বের হবে, আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিড আমাদের বের হবে। এখন সবচেয়ে মজার ব্যাপার, এখানে একটা তথ্য আপনাকে দেখতে হবে। চলেন অঙ্কটা সমাধানের আগে আমি আর একটু তথ্য আপনাদেরকে একটু দেখাই। সেটি হচ্ছে একদম প্রথমে দেখেন তো, প্রথম ব্যক্তির গতিবেগটার দিকে তাকান। ওকে, প্রথম ব্যক্তির গতিবেগটার দিকে যদি তাকান তাহলে এখানে দেখতে পারবেন যে গতিবেগটা আমার এই জায়গায় দেখেন কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের এই যে ট্রেনের গতিবেগটা, এই গতিবেগটা আমাদের কি দেওয়া আছে? কিলোমিটার/আওয়ারে দেওয়া আছে। তার মানে এই যে ট্রেনের গতিবেগটা, এই গতিবেগটাও কিন্তু আমার কিলোমিটার/আওয়ার লাগবে। কথাটা ক্লিয়ার? এখন চলুন আমরা এবার আবার একটু সমাধানে যাই। সমাধানে আমরা কি বলতেছিলাম যে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। এখন রিলেটিভ স্পিড যদি আমি বের করতে চাই তাহলে দূরত্ব আমার হচ্ছে 100 মিটার, আর আমার এখানে টাইম হচ্ছে 7.2 সেকেন্ড। তাহলে এটি হচ্ছে মূলত যে হিসেবটা আসতেছে, আমাদের গতিবেগ আসবে মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের লাগবে কি? আমাদের লাগবে কিলোমিটার পার আওয়ার।
তাহলে মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে ট্রান্সফার করতে চান, তাহলে দেখুন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে আমরা 5/18 দ্বারা গুণ করেছি এটা করতে গিয়ে। এখন যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আনতে চান, তাহলে উল্টিয়ে 5/18/5 দ্বারা গুণ করতে হবে। এটা কিন্তু আমাদের যে দেখুন সেকেন্ড মিটার, তার মানে কি আমাদের মিটার পার সেকেন্ডে তথ্যটা, কথাটা ক্লিয়ার? তার মানে একে আমার যেহেতু এখানে আগেই ব্যাখ্যা করেছি যে এটা কিলোমিটারে দেওয়া আছে, এটাও কিলোমিটারে লাগবে, তার মানে এই টোটাল স্পিডটাই আমাকে কিসের ভিতরে আনতে হবে, কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। কথাটা ক্লিয়ার? এখন কিলোমিটার পার আওয়ার আমার তো আছে মিটার পার সেকেন্ড, তাহলে আমরা এটাকে 18/5 দ্বারা গুণ করব। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা এতক্ষণ কি করছি, 5/18 গুণ করেছি। কথাটা ক্লিয়ার? এখন এটা হচ্ছে একটা বিষয়। এবার চলেন আমরা আরেকটি বিষয় দেখব। সেটি কি? আরেকটি বিষয় হচ্ছে, যদি লক্ষ্য করে দেখেন, স্পিড আমরা সবসময় গুণটা করি কার সাথে? গুণটা করি স্পিডের সাথে। আমরা গুণ করব এখানে কত, যে সরাসরি আমরা 18/5 গুণ করব। কথাটা ক্লিয়ার? এখন এই টোটালটাই কিন্তু আমার কি স্পিড। তার মানে এবার গুণ কিন্তু আমার নিচে হবে না, এবার গুণ কিন্তু এই টোটালটার সাথে হবে। তার মানে আমার 18/5 টোটালটাই যেহেতু আমার স্পিড, সো এই টোটালটার সাথেই আমার এটা গুণ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আমরা পরের লাইনটা যদি করি, তাহলে 100.7.2, এখানে দশমিকের পরিবর্তে একটা 1, উপরে একটা 0, তাহলে নিচে হচ্ছে 72, উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 5। তাহলে আমরা যে কাজটা করতে পারবো, এবার আমরা মার্শাল্লাহ কাটাকাটি করব। কাটাকাটি যদি করি 18 দুগুণে 36, তাহলে 36 দুগুণ 72, তার মানে 4 বার। কথাটা ক্লিয়ার? আর 5 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 5 দুগুণে 10। আর যদি এটা দিয়ে এটা কাটি তাহলে 4/25 আমার কত, 100। তাহলে আমাদের আস্তে আস্তে কত, 50। আস্তে আস্তে কত, 50। এখন এই স্পিড, রিলেটিভ স্পিড যেটা 50 আমি পেলাম, এখানে দুটো জিনিস আছে। দুটো জিনিসের একটা হচ্ছে ট্রেনের গতিবেগ, একটা হচ্ছে ট্রেনের গতিবেগ, আমি এটা শুরুতেই বলেছি। আরেকটা জিনিস হচ্ছে ব্যক্তির গতিবেগ। ওকে, তাহলে আমাদের ট্রেনের ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে কত, 5। তাহলে এই 50 থেকে যদি আমি 5 বাদ দেই, থাকে কত, 45। এই 45টা কার, আমার ট্রেনের গতিবেগ। এটাই হচ্ছে আমাদের উত্তর। তার মানে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার। ওকে, এবার বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর পুরো অঙ্কটা আমি আবার একবার দেখাচ্ছি। ওকে, যারা বুঝতে পারেনি তারা অবশ্যই এই দফায় বুঝতে পারবেন। এবার চলেন আমি একটু দাগিয়ে নিচ্ছি প্রশ্নটা। এটা হচ্ছে আমাদের দূরত্ব, এটি হচ্ছে আমাদের ডিস্টেন্স, দেওয়া আছে মিটারে। এই ব্যাপারগুলি সবসময় মাথায় রাখবেন। আর এখানে একটা গতিবেগ আমরা পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যক্তির গতিবেগ। হুম, আর যেহেতু একটা ট্রেন এর গতিবেগটা আমাদের চেয়েছে, ট্রেনের গতিবেগটা আমাদের দেওয়া নেই। হুম, ওকে। এখানে অনেকেই কমেন্ট করেছেন যে সজীব ভাই 55 বলেছেন, ওটা 45 হবে। বাসুদেব পরে 45 লিখেছেন। বাসুদেব অনেক ভাই ইয়েস, শেখ রনি ইয়েস। ওকে, মাহমুদ ইকবাল ভাই ইয়েস, থ্যাংক ইউ। ভাই আপনাদের কিন্তু আবার রিকোয়েস্ট করছে, ভাই কিপটেমি করেন না, একটু লাইভ ক্লাসটা নিজের মনে করে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, যদি কিপটেমি করেন আর আমিও যদি কিপটেমি করি তাহলে তো হবে না, তাই না? একটু খোলা মনে যদি জিনিসটা ভালো মনে হয়, আমরা কত অহেতুক অপ্রয়োজনীয় বিষয় ভাইরাল করে দিই, তাই না? এগুলি আমি মনে করি খুবই নিডেড আইটেম। সো আমার মনে হয় যে আসুন আমরা একটু শেয়ার করে আরও অনেকের কাছে একটু পৌঁছে দেওয়ার সুযোগ করে দিই। আপনাদের এক একটা শেয়ার, আমি কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছি। আর আমি কিন্তু ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সুস্থ রাখেন, আপনাদের জন্য আনলিমিটেড সাপোর্ট ইনশাল্লাহ কন্টিনিউ করব, যদি আল্লাহ তালা সুস্থ রাখেন এবং অন্যান্য যে বিষয়গুলি আছে সব বিষয় যদি আমাকে ফিট রাখেন। কথাটা ক্লিয়ার? সো আপনারা আমার সঙ্গে থাকুন, লাইভ ক্লাসগুলি নিয়মিত শেয়ার করুন, তাহলে হয়তো আমার কাজ করতে আরও মজা পাবো। কারণ হচ্ছে যে স্টুডেন্ট কমে গেলে আলটিমেট হয়তো এই প্রোগ্রামটা শেষ হলে পরের ধাপে ক্লাস নিতে আগ্রহ পাবো না। হ্যাঁ, ওকে,
রুদ্র মোহাম্মদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ক্লাসটা শেয়ার করেছেন। ওকে, এবং অতঃপর আমি স্যার 9টা থেকে লাইভ ক্লাস খুঁজতেছি, কি করবেন বলেন? হঠাৎ করে নোটিফিকেশন অফ হয়ে গেছে। একটু কষ্ট করে একটু গ্রুপে মানে রিলুট দিয়ে বা আবার ঢুকলে হয়তো পেয়ে যাবেন। হ্যাঁ, অপু ভাই শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন, এক ব্যক্তি এখানে টাইম হচ্ছে 7.2 সেকেন্ড। এখন ট্রেনটার গতিবেগ আমি বলেছি কি, ট্রেন আর ব্যক্তি যেহেতু এখানে পরস্পরের দিকে এভাবে এগিয়ে আসতেছে, তার মানে এখানে আমাদের টোটাল যে গতিবেগ, এখানে অবশ্যই এমনিতেই গতিবেগ আহ, বিপরীত দিকে হওয়াতে আমাদের কি হবে, যোগ হবে। তাহলে এখানে ট্রেনের গতিবেগ যোগ আমাদের কি, ব্যক্তির গতিবেগ। ওকে, এই দুটোর গতিবেগই হচ্ছে আমার এখানে রিলেটিভ গতিবেগ। এখন আমাদের যে কাজটা, আমাদের তথ্য কি দেওয়া আছে, আমাদের ডিস্টেন্স, যেহেতু ডিস্টেন্সটা শুধুমাত্র 100ই হবে, কারণ এখানে ট্রেন আর ব্যক্তির মাঝে সম্পর্ক, তার মানে 100টাই হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স, 100 মিটার। ওকে, তারপর আমাদের টাইমটা হচ্ছে মূলত 7.2 সেকেন্ড। তাহলে আমরা এবার যদি রিলেটিভ স্পিডটা বের করি, তাহলে ডিস্টেন্সকে আমরা টাইম দ্বারা ভাগ করব, এবং এই টোটালটাই যেহেতু মিনিট এবং মিটার পার সেকেন্ডে দেওয়া আছে, তার মানে আমি কি করব, 18/5 দ্বারা গুণ করব। এটা হচ্ছে আমার জাস্ট একটু কাজ। তাহলে এখানে উপরে হচ্ছে 100, আর নিচে যেহেতু 7.2 আছে, দশমিকের পরিবর্তে এখানে কত বসাবো, 10। তাহলে দশমিকটা আমাদের উঠে যাবে, তারপর 18/5। এবার যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে আমার 4 আসবে, এখানে আমার 2 আসবে, এখানে 25 আসবে। তাহলে 25 দুগুণে আমার কত হবে, 50। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার হলো। এখান থেকে আমার ব্যক্তিটা দেওয়া আছে 5, তার মানে 45 কিলোমিটার পার আওয়ার। ওকে, ওকে, এখানে আহ, নুসাইবা অথই বলেছেন শেয়ার ডান, ওকে, অশেষ কৃতজ্ঞতা। এবং অতঃপর আমি বলি, স্যার আপনি একটা অন্য আইডি খুলে সবাইকে অ্যাড করে নেন। আসলে এই সমস্যাটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে ফেসবুকে এতটা সময় দিই না, আর আমি আমার গ্রুপেই রেসপন্স দিয়ে শেষ করে উঠতে পারি না আসলে। এটি হয়তো এটা আমার জন্য অনেক বেশি দায়িত্ব হয়ে যাবে, নতুন করে আর সম্ভব হবে না। এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাতেই হবে, কারণ একা মানুষের পক্ষে আসলে এত আহ, দায়িত্ব অথবা প্রেশার নেওয়া সম্ভব না, যেহেতু এখন ম্যাথ টিউটর বইটা লেখা নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু ক্লাসগুলিও অফ করে দিতাম, কিন্তু আপনাদের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটবে, এই কারণে কষ্ট করে ক্লাসগুলি নিচ্ছি। হ্যাঁ, ওকে, এবার 8 নম্বরটা, 8 নম্বর, 8 নম্বর অঙ্কটা একটু, যে যে প্রথম অঙ্কটা বুঝতে পেরেছেন তারা খুব দ্রুত এই অঙ্কটা করে ফেলুন। আমাদের সামনে কিন্তু এখনও আরও অনেক অঙ্ক, আমি জানি না আজকেও শেষ হয় কি না, আমাদের প্রতিনিয়তই এমনটা হচ্ছে। ওকে, জাকির হোসেন ভাই বলেছেন শেয়ার করছি, ওকে, অসংখ্য অশেষ ধন্যবাদ। দেলোয়ার হোসেন ভাই এখন বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা 8 নম্বর অঙ্কটা দেখব, আশা করি 8 নম্বর অঙ্কটা আপনার পারবেন। 8 নম্বর অঙ্কে এখানে আমাদের কি বলা হচ্ছে, 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? দাগটা পড়লাম, কিছুই কিন্তু বোঝা যায় না। আসুন আমরা ভেঙে ভেঙে বুঝি। 150 মিটার দীর্ঘ, এটা একটা ট্রেন, ট্রেন 1। তারপর বিপরীত দিক থেকে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, বিপরীত দিক থেকে 100 মিটার দীর্ঘ আরেকটা ট্রেন, ট্রেন 2। তাহলে এবার ডিস্টেন্স কিন্তু হবে এই দুটোর যোগফল, 150 যোগ 100। আসলে এইগুলি এতবার রিপিট হচ্ছে যে আপনাদেরও একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। এখন এখানে টাইম হচ্ছে আমাদের কত, 10 সেকেন্ড। কথাটা ক্লিয়ার? আমাদের এই তথ্য দেওয়া আছে মিটারে, টাইম দেওয়া আছে সেকেন্ডে, তার মানে কি মিটার পার সেকেন্ড যেহেতু, সো এখানে আমাদের মিটার পার সেকেন্ড হওয়ার কারণে আমরা গতিবেগের সাথে 18/5 দ্বারা গুণ করব। কথাটা ক্লিয়ার? এবার যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? এবার যেহেতু দুটোই ট্রেনের গতিবেগ আমাদের লাগবে। আমরা জানি যে এখানে রিলেটিভ স্পিডটা হবে মানে
এখানে প্রথম যে ট্রেন আছে, প্রথম ট্রেনের যে স্পিডটা, অর্থাৎ আমি যদি এটা লিখি যে ট্রেন ওয়ান, ট্রেন ওয়ানের স্পিড আর ট্রেন কে টু এর স্পিড, এই দুটো স্পিড হবে আমাদের টোটাল কে রিলেটিভ স্পিড। এর ভিতর যে প্রথমটা দেওয়া আছে, এটার দেওয়া আছে, এটা কত আছে 30 কিলোমিটার দেওয়া আছে। আমার যেহেতু গতিবেগটা কিলোমিটার পার আওয়ার, তার মানে এই কারণেই এই যে আমি কর্নারে দেখাচ্ছি যে 18/5 দ্বারা গুণ করতে হবে। ওকে, আমি এটা পরে দেখব। এখন আমার প্রদত্ত তথ্যের ভিতর আছে আমার ডিস্টেন্স হচ্ছে 150 যোগ 100, তার মানে হচ্ছে 250। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, এটা কিন্তু মিটার। এই কথাগুলি যদি আপনি ভুল না করেন, তাহলে আমার মনে হয় না যে অঙ্ক এতটা জটিল হবে। হ্যাঁ, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা আমরা বের করি। রিলেটিভ স্পিডকে, ডিস্টেন্সকে আমরা টাইম দ্বারা গুণ করব এবং 18/5 দ্বারা গুণ করব। তাহলে ডিস্টেন্স এখানে হচ্ছে আমার 250 আর টাইম হচ্ছে 10 সেকেন্ড, উপরে হচ্ছে 18, নিচে হচ্ছে 5। এবার যদি আমরা কাটাকাটি করি, তাহলে স্বাভাবিকভাবে কাটাকাটি যদি করে ফেলি, এটা দিয়ে কাটলে এখানে 25, আর এই 5 দিয়ে যদি কাটি 5, তাহলে আমরা যদি গুণ করি 5 8 40 শূন্য, 5 কে 5 9, তার মানে টোটাল হচ্ছে 5 18 90। এর ভিতর এখানে দুটো গতিবেগ আছে, একটা হচ্ছে ফার্স্ট ট্রেনের গতিবেগ, আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রেনের গতিবেগ। এদের ভিতর ফার্স্ট ট্রেন আমার কত 30 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, তার মানে কি 90 থেকে যদি 30 বাদ দেয়, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। এটি কিন্তু আমাদের সেকেন্ড ট্রেনের গতিবেগ। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে আহ, বলেছেন বাসুদেব অনেকভাবে বলছেন প্রেশার নিয়েন না স্যার। ওকে, প্রেশার নেব না। মোটামুটি কিছু আজকে গতকালে যে ম্যাথসগুলি ছিল এগুলি অন্তত একটু আজকে শেষ করব। হ্যাঁ, এগুলি শেষ করব, কারণ আমরা হয়তো নতুন যে কটা অ্যাড করেছি এই কটা রেখে দেবো। হ্যাঁ, বিল্লাল হোসেন ভাই স্যার শেয়ার করছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। নুরুল আমিন ভাই 60, একইভাবে রকিবুল হাসান সজি ভাই 60। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা সরাসরি 9 নম্বরে চলে যাব। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা প্লিজ দেখেন। 9 নম্বর অঙ্কটা আপনারা পারেন কিনা, 9 নম্বরটা। ওকে, 9 নম্বর অঙ্কটা এবার আপনাদেরকে সলভ করতে দিলাম। 9 নম্বর অঙ্কটা একটু দেখেন। হুম, 9 নম্বরটা। ওকে, 9 নম্বরটা একটু খুব দ্রুত সমাধান করে ফেলুন। আর যারা আরেকটি বিষয় আমি ফাঁকে একটু বলে নেই, বিশেষ করে যারা ইংলিশে দুর্বল আছেন, আপনারা দেখেন বামে একটা আমার বইয়ের ছবি দেখতেছেন, সরি, ইংলিশ টিউটর। এই বইটি একদম বেসিক লেভেল থেকে লেখা, আপনারা সলভ করতে থাকুন, যারা পারবেন তারা সলভ করতে থাকুন খুব দ্রুত। ওকে, খুব দ্রুত সলভ করতে থাকুন। এই ইংলিশ টিউটর বইটি একদম বেসিক থেকে লেখা। এখানে দেখা যাচ্ছে প্রচুর গ্রাফ আছে, তারপর দেখা যাচ্ছে প্রচুর টেকনিক আছে। আহ, অর্থাৎ আপনারা যারা দেখবেন যে প্রচুর প্রচুর টেকনিক আছে। তারপর দেখা যাচ্ছে যে মনস্তাত্ত্বিক প্যাটার্নটা ফলো করে আমি মূলত দেখা যাচ্ছে বইটা লিখেছি। এবং এটা আপনি যতই উইক হন না কেন, এই বইটি পড়লে উইদাউট টিচার ছাড়া, অর্থাৎ আপনি অবশ্যই ইংলিশে ভালো করবেন। আর বইটি আপনি কিনতে হবে বিষয়টা এমন না, আপনি অন্তত লাইব্রেরিতে একবার হলেও দেখা যাচ্ছে বইটি দেখবেন। আপনি যে কোনো এনি চ্যাপ্টার একটু যা শুধু খুলে দেখবেন। যদি আপনার মনে করেন যে না লাইক দেওয়া যায়, তাহলে অবশ্যই আপনি বইটি কিনে সঙ্গে নিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এই বইটি দীর্ঘ 5 বছরের আমার টিচিং প্রফেশনের যে অভিজ্ঞতা, তার উপর ভিত্তি করে মূলত বইটা লিখেছি। ওকে, আপনারা খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে উত্তরটা কি হবে।
খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে উত্তরটা কি হবে। ওকে, এখানে 9 নম্বর অঙ্কটা দেলোয়ার হোসেন ভাই বলেছেন ইংলিশ টিউটর বইয়ের প্রাইসটা কত। আমাদের এই বইটার প্রাইসটা হচ্ছে মূলত 400 টাকা। আর 400 টাকা ফিক্সড প্রাইস, হয়তো লাইব্রেরি অথবা অন্য কোনো কারণে যদি কেউ কম রাখে সেটি ভিন্ন কথা, কিন্তু এমনি বইটা হচ্ছে একদম ফিক্স হচ্ছে 400 টাকা। ওকে, এখানে সোহানুর রহমান বলেছেন সায়েন্স টিউটর বইটি কোথায় পাওয়া যায়, টাঙ্গাইলে অথবা নেটে কীভাবে পেতে পারি। আপনাদের একটু একটা বিষয় বলে রাখা ভালো যে সায়েন্স টিউটর বইটি এটি মার্কেট এখন মানে সোল্ড আউট। এখন দেখা যাচ্ছে যে আমাদের বইটির নিউ এডিশন এর কাজ চলতেছে। এটি আমরা হয়তো দেশের পরিস্থিতি একটু ভালো হলে বইটি বাজারে দিয়ে দিব, তখন ইনশাল্লাহ বইটি পাবেন। আর সায়েন্স টিউটর বইটি আমি সবসময়ই বলি যে টিউটর সিরিজ মানে একটা চমক। সো দেখা যাচ্ছে এই বইটি খুব শীঘ্রই আপনারা হাতে পাচ্ছেন, এবং দেখলেই বুঝতে পারবেন যে বইটি কি অসাধারণভাবে উপস্থাপন করা। আমি হয়তো বারবার সব বইয়ে যদি অসাধারণ সুন্দর অ্যাজেটিভগুলি ইউজ করি তাহলে হয়তো আপনি কনফিউজড হয়ে যেতে পারেন, কিন্তু আমি সেটা বলবো না। আপনি অবশ্যই বইটা খুলে দেখবেন, যদি ইউনিক না মনে হয় তাহলে অবশ্যই বইটি সংগ্রহ করার দরকার নেই। কারণ আমি আমার পাবলিকেশনসের প্রত্যেকটা বইয়ের ব্যাপারে আমি নিজে তদারকি করে দেন আমি বইগুলি বাজারে দিচ্ছি। কারণ আমার স্বপ্নই হচ্ছে বাংলাদেশ মার্কেটে পাবলিকেশনসে একটা বিশাল চেঞ্জ নিয়ে আসা। এই জন্য আমি তাড়াহুড়াই বিশ্বাসী না, আমি দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছি যেন আপনাদের আস্থাটুকু আমি খুব সহজেই পেতে পারি। আর আমি মনে করি যে স্টুডেন্টসের প্রবলেমসগুলি আমি যদি সমাধান করতে পারি তাহলে অবশ্যই স্টুডেন্টরা আমাদেরকে সাদরে গ্রহণ করবে। এবার আসুন এই অঙ্কের সমাধানটা আমরা একটু দেখব। এখন পর্যন্ত মাত্র একজনে কমেন্ট করেছেন, নুসাইবা অথই 9-এর এ হবে, হ্যাঁ এমনটা বলেছেন। চলেন আমরা এবার একটু অঙ্কটা দেখার চেষ্টা করি। খুব দ্রুত দেখেন, আমরা অঙ্কের দাগটা একটু ক্লিয়ার করি। এখানে 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে দেখেন 55 কিলোমিটার বেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের এক যাত্রীকে, এবার কিন্তু দেখেন এক যাত্রীকে অতিক্রম করলো। আমি কিন্তু বারবার একটা কথা বলি যে এখানে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে কি বলা হচ্ছে। এই যে 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন যখন আপনার একটা যাত্রীকে অতিক্রম করে তখন ডিস্টেন্সটা হয় কিন্তু মূলত ট্রেনের দৈর্ঘ্যটা। কথাটা ক্লিয়ার? কারণ যাত্রীকে অতিক্রম যখন করতে যায় তখন ডিস্টেন্সটা শুধুমাত্র কার? ট্রেনের দৈর্ঘ্য। এটি হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখানে দুটো ট্রেন, একটি ট্রেন বিপরীত দিক থেকে এত কিলোমিটার বেগে এগিয়ে আসা অপর ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। তার মানে এখানে আমাদের গতিবেগ যেটা হবে, রিলেটিভ গতিবেগ যেটা হবে, তখন দুটো ট্রেনের গতিবেগ, ট্রেন 1 এবং ট্রেনকে 2, এই দুটো ট্রেনের গতিবেগ মিলে আমাদের হবে টোটাল কে, এখানে রিলেটিভ স্পিড। সো সঙ্গত কারণেই আমরা টোটাল রিলেটিভ স্পিডটা বের করার পর বাকিটা এমনিতেই হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের প্রদত্ত তথ্যের ভিতর আমরা যেটা পাচ্ছি, চলুন আমরা একটু আমরা সমাধান করে ফেলি। সেটি হচ্ছে দেখেন যে এখানে ডিস্টেন্স দেওয়া আছে 150 মিটার, মিটারটা ইম্পর্টেন্ট। আর টাইম হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড, সেকেন্ডটা ইম্পর্টেন্ট কারণ এই দুটি থেকে বোঝা যায় যে এটা মিটার পার সেকেন্ড। তারপর এখানে আমাদের ট্রেনটির প্রথম ট্রেনটার গতিবেগ বের করতে হবে। আগে আমরা টোটাল ট্রেনটার রিলেটিভ স্পিডটা বের করব, মানে টোটাল রিলেটিভ স্পিডটা। তারপর আমরা জানি যে এখানে ট্রেন 1-এর স্পিডটা এবং ট্রেন 2-এর স্পিডটা বের হবে। সেখান থেকে আমাদের একটা ট্রেন 1টা দেওয়া আছে, ট্রেন 2টা দেওয়া আছে। এটি হচ্ছে আপনারা জানেন যে উপরে দেওয়া আছে 55 কিলোমিটার/আওয়ার। সেটা আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমাদের রিলেটিভ স্পিডটা আমরা বের করে নেব। রিলেটিভ স্পিড হচ্ছে ডিস্টেন্সকে আমরা টাইম দ্বারা গুণ করব, আর যেহেতু মিটার পার সেকেন্ডে আছে সঙ্গত কারণেই আমি 18/5 দ্বারা গুণ করব। কথাটা ক্লিয়ার? তাহলে ডিস্টেন্সটা হচ্ছে আমার 150 আর টাইমটা হচ্ছে 5। তাহলে
আমাদের এখানে গুণ করতে হবে 18/5। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে যদি 5 দিয়ে কাটি তাহলে 3×5 = 15, 0, 5×6 = 30। তাহলে আমাদের 6 48, 8, 6 8 4 10, 108কে এখানে কিলোমিটার পার আওয়ার। এখানে এর মাঝে আমাদের ট্রেন 2 এরটা দেওয়া আছে। এখানে যেহেতু ট্রেন 2 এর দেওয়া আছে কত, 55 কিলোমিটার পার আওয়ার। আমরা যদি এবার বিয়োগ করি তাহলে আসবে কত, 8 5 3, তারপর 5 গেলে 5, 53 কিলোমিটার পার আওয়ার। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বিয়োগে তো সমস্যা হয় না, 53 হবে। এখানে সজীব ভাই 63 লিখেছেন, আমাদের 63 কিন্তু অপশনে নেই, 53। হ্যাঁ, ওকে। এবার একটু খুব দ্রুত আমাকে একটু কমেন্টে নিশ্চিত করেন যে আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর বুঝতে না পারলে নো লিখে কমেন্ট করুন, খুব দ্রুত, খুব দ্রুত একটু কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, নুসাইবা অথৈ আপু বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, মাহির মাহা বলেছেন ইয়েস, সজীব ভাই বলেছেন ইয়েস, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ইয়েস। ওকে, শেখ রনি ভাই বলেছেন ইয়েস। স্যার জ্যামিতি ক্লাস কবে পাবো? ইনশাল্লাহ পাটিগণিত শেষ হলেই পাবেন। অনিক ভাই বলেছেন ইয়েস, নাইমান চৌধুরী বলেছেন ইয়েস, দেলোয়ার হোসেন ভাই বলেছেন ইয়েস। দুঃখিত যে আমাদের আজকের ক্লাসটিও আমরা শেষ করতে পারলাম না, কারণ অলরেডি প্রায় 1 ঘন্টা 23 মিনিট ক্লাস কন্টিনিউ করেছি। আজকের ক্লাসটিও যেহেতু শেষ করতে পারলাম না, আমি এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু আমাদের অন্য আইটেমটিতে যদি এখন যাই তাহলে আমাদের প্রায় দীর্ঘ সময় লেগে যাবে। সো দেখা যাচ্ছে নেক্সট ক্লাসে আমরা বাকি অংশটুকু করব। আর অবশ্যই আপনার কাছের বন্ধুবান্ধবকে ইনভাইট করে গ্রুপটাকে শক্তিশালী করুন। প্লিজ দেখুন, আমরা যত বড় পরিবার একত্রিত হব ততই আমরা একটা শক্তিশালী পরিবেশ তৈরি করতে পারবো। কারণ আমার ইচ্ছা যে ভবিষ্যতে এখানে ম্যাথ টিউটর গ্রুপটাতে সারাক্ষণ দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ম্যাথের ক্লাস হবে। সো দেখা যাচ্ছে অবশ্যই আপনারা আপনার কাছের বন্ধুবান্ধব পরিচিত যারা টিউশনি আলাদাভাবে প্রাইভেট পড়তে চান না, কোচিং করতে চান না, এরকম যত যারা আছে সবাইকে এই গ্রুপে যুক্ত করেন। আমি আপাতত আসলে ইংলিশ মিডিয়াম ম্যাথ নিয়ে কাজ করব না, কারণ বাংলাদেশে বিসিএস থেকে শুরু করে পিএসসি, প্রাইমারি শিক্ষক নিবন্ধন যত পরীক্ষাগুলি আছে এই সমস্ত পরীক্ষাগুলি আমি আপাতত কভার করতে চাচ্ছি। ওকে, ওকে। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।